হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি মল্লিকা আবার চললাম তোমার সাথে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। না, আজকের ভিডিওটা একটু লং, কারণ আজকে আমি মেলায় যাব, কি কিনবো কি করব সবটাই আমার গোপাল সোনার জন্য কি কিনবো আর করব সবটাই তোমার সাথে ভিডিওতে কিন্তু আমি শেয়ার করব। তো তোমরা একটু প্লিজ দম ধরে একটু ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো এখন আমি একটা অন্য জায়গায় আছি, আর এখান থেকে লোকেশনটা দেখো, আমার এত সুন্দর লাগে, মানে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু প্রায় 2 মাস আগের, আর আজকে হলাম গ্যালারিতে আছে তাই হলাম পোস্টটা করেই নি। যাই হোক, সেটা তোমাদেরকে পরে বলছি। তো এখন দেখো চারি সাইডটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, খুব খুব কিন্তু সুন্দর লাগছে। আমার কিন্তু দেখে এত ভালো লাগছে, মানে কি বলবো, এখান থেকে ভিউটা একবার দেখো, খুব সুন্দর লাগছে। তো গ্রামের হচ্ছে এটাই কিন্তু সৌন্দর্য, প্রকৃতি, মানে প্রাকৃতি। যাই হোক, তো প্রকৃতিটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, তোমাদেরকে বারবার দেখাচ্ছি। আর আমাকে দেখে নাও, হ্যাঁ, আমরা কিন্তু রাতে মেলা একদম যাব নাই, কারণ ওখানটা হচ্ছে গুন্ডা, তার জন্যে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার লুকটা দেখে নাও, আমি কিন্তু একটা ব্ল্যাক কালারের শার্ট পরেছি শুধু, হ্যাঁ বন্ধুরা। কারণ দেখো, আমি যাচ্ছি মেলাতে, আর যাচ্ছি কিন্তু বিকেলে প্রায় 5টার সময়। তো এখানে কিন্তু আমার আর ভালো লাগে না, নিজে ওই রিলস বানাতে, নেচে নেচে ভিডিও বানাতে মানে ভালো লাগে না। হ্যাঁ, আর আমি কিন্তু 70 টাকা নিয়ে গেলাম মেলাতে, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি। আমি জানি তোমরা এখন টাইটেলের থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো, হ্যাঁ। আর আমার ড্রেস তো তুমি দেখতেই পাচ্ছ, ব্ল্যাক ব্ল্যাক, আমার কিন্তু ব্ল্যাক কালার খুব বেস্ট। আর আমি নিয়ে গেছিলাম আমার বান্ধবীকে, বান্ধবী বলো না কিন্তু বোন বলো, যেটাই বলো না কেন, আমরা দুজনে গেলাম মেলাতে। আর এই দেখো হাঁটছে, রাস্তাটা তোমাদেরকে একটু দেখায়। আর এই যে মেলা, ওয়াও, দেখতে পাচ্ছ সামনেই পুলিশ, কোনো না কোনো কেচাল হবে কি, মেলা মানেই তো কেচাল হবে কি, তোমরা জানোই সবাই। আর এখানে কিন্তু বিকেলবেলায় বলে এটা কেউ চাপে নাই, কেউ ঘুরে নাই, বাট রাতে কিন্তু এত ভিড়, এত লোক হয়, মানে কি বলবো। তো এখানে কিন্তু সব যে বাচ্চাগুলো খেলার আর করার, তো সেই সব কিন্তু জিনিস আর সব কিছু ছিল। আর এখানটায় কী ছিল না ছিল তোমাদেরকে সব দেখাবো, তোমরা কিন্তু সব দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। তো দেখো, এটা হচ্ছে জাম্পিং, আর এই জাম্পিং দেখলে না আমার গোপাল সোনাকে মনে পড়ে, কারণ আমার গোপাল সোনা জাম্পিং খেতে এত ভালো আসছে, মানে কি বলবো। আর এটা হচ্ছে ট্রেন, তো ট্রেনও আমার না একটা ইচ্ছা ছিল আর কি, যে কোনো মানে কাছাকাছি সামনে মেলাতে নিয়ে যেয়ে আমি কিন্তু আমার গোপাল সোনাকে দোল দোল করাবো, মানে ওই যে ঘোড়ারগুলা গাড়িতে চাপাবো। কিন্তু জানি না সেটা ভগবান চাইলে অবশ্যই শখটা পূরণ হবে। তো আমি কিন্তু জানি না যে কবে কি সেটা কিন্তু পূরণ হবে, কিন্তু অবশ্যই পূরণ হবে সেটা আমি জানি, কারণ আমি কিন্তু ভগবানের প্রতি বিশ্বাসী খুব, তোমরা তো এখন জেনেই নিয়ে গেছো। যাই হোক, সেটা তোমাদেরকে পরে বলছি। এখন দেখো যে চারি সাইডটা দেখো, এখানটা কিন্তু আমরা চড়ক মেলাটাই ঘুরছি শুধু। আর এই যে বাচ্চাদের চাপার, তারপর কত ট্রেন, কত জিনিস, মানে কত কিছু আছে, তোমরা একবার দেখো। আমার এত ভালো লাগছে মানে দেখে। এটা হচ্ছে ব্রেক ডান্স। সত্যি আমি কিন্তু এত মেলাতে ঘুরি, আমি কিন্তু কোথায় চাপিনি কোনো কিছুতে আজ পর্যন্ত। অনেক দিন আগে একবার ব্রেক ডান্সে চেপেছি। যাই হোক, লোক চেপে গেলে সুখ খায়, আর আমি যখন সুখেই পাইনি, আমার যখন ভয় আর দুঃখ লাগে, তখন আমার চেপেই কি লাভ, তোমরাই বলো। আর চড়কটা একবার দেখো, কত, এটা হচ্ছে ঝুড়ি চড়ক, কত সুন্দর লাগছে। আর আমি না জীবনে তো রিস্ক নিতে চাই না, কিন্তু কিছু কিছু সময় রিস্ক না নিতে চাইলেও কিন্তু রিস্ক নেওয়া হয়ে যায়। বাট অনেক রিস্ক নিয়েছি, আরও এখনই কিন্তু অনেক রিস্ক নিতে হবে জীবনে, কারণ জীবনে চলতে গেলে তো আমাদেরকে এটা কিন্তু একদম মাস্ট ইম্পর্টেন্ট। আর আমাদের কিন্তু এইটুকুন তো অবশ্যই করতেই হবে, তোমরা তো ভালো করে জানো। আর এখানে জাম্পিং তাম্পিং, আর আমার পাগলা তোমাকে দেখাচ্ছিলাম যে আমরা হাঁটছি, মানে এত কাদা জল, মানে কি বলবো, খুব খুব প্রচুর। আর এখান থেকে ভিউটা, ওয়াও। তো চলো এখন আমরা হেঁটে হেঁটে মেলাতে যাচ্ছি, আর মাত্র 70 টাকা নিয়ে মেলাতে এলাম। কি করি কি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এত বড় মেলা, এত বড় জিনিস, আমি মাত্র 70 টাকা নিয়ে এলাম, হ্যাঁ, কারণ তোমরা জানো যে আমি খুব গরিব মানুষ। যাই হোক, আর আমার কিন্তু বেশি টাকা মানে খরচা করি, কিন্তু আমি এর আগের দিনই এসে 2 ব্যাগ জিনিস কিনে নিয়ে গেছি আমার গোপাল সোনার জন্য, হ্যাঁ বন্ধুরা। মানে ছিল সব খাবারের দোকান, তোমরা তো দেখতেই পাচ্ছ। বাট আমি কিন্তু কোনো কিছু খাবার খাওয়া নেই, কারণ তোমরা তো অনেকেই জেনে গেছো এখন যে আমি কিন্তু যখন থেকে গোপাল সোনা এসেছি, আমি কিন্তু প্রায় অনেক দিন থেকে আমি কিন্তু নিরামিষ খাবার খাই। যাই হোক, খাবারটা তো আমি বাড়িয়ে দিলাম, যেগুলো খাবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো এইখানে দেখো তোমরা একবার জিনিসগুলো। আর আমি কিন্তু বেশি কিছু জিনিস মানে হরেক মালই কিনি, যেখানে এইরকম এত দাম, মানে কি বলবো। আর তোমরা জানো যে আমার কাছে বেশি কিন্তু টাকা নেই। আর এখানে কিন্তু আমি মানে এসব জিনিসের দাম জিজ্ঞেস করছিলাম, যে যদি কম টাকা দাম হয় তো কিনবো, নাহলে কিন্তু একদম কিনবো না, কারণ এত টাকা দিয়ে জিনিস কেনার মতন আমার কাছে একদম টাকা নেই। আর এসব মেলা টেলার জিনিসের কম দামের কিনেই ভালো, কারণ আমরা তো বাজার থেকে বা বাঁকুড়া থেকে তো অনেক জিনিস অলরেডি কিনি, আর সব জিনিসই কিন্তু পেয়ে যাবো এখানে, কিন্তু ফুটপাতে মেলাতে আরে অনেক কিছু পেয়ে যাবো। আর আমরা যখন গিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ যে এখন এই দোকানগুলো খুলছে, আর আমরা কিন্তু অনেকে মানে
জলদি চলে গেছিলাম। জাস্ট এখন এই মেলাটা মানে আর কি শুরু হচ্ছে, দেখো সব দোকান চারি সাইডে বন্ধ। যাই হোক দোকানে বন্ধ থেকে ভাবলাম কী করবো, তখন কিন্তু একটু ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা খেতে কিন্তু আমি চলে এলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো ভাবলাম ফুচকা খেয়ে নিই, আর দেখো এই যে ফুচকাটা খাচ্ছি আমি। তো ফুচকা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করবে। ফুচকাটা খেলাম 10 টাকার। তোমরা কিন্তু হিসাব রাখবে আমি কত টাকা খরচা করলাম মেলাতে। আর দাঁড়াও দাঁড়াও, এখন তুমি কোথায় যাচ্ছ? গল্পশোনার জন্য কিন্তু এখন অনেক জিনিস কেনার বাকি আছে, আর অনেক কিন্তু গল্পশোনার জন্য জিনিস কিনবো। সব দেখতে থাকো আর সব সঙ্গে থাকো। একটা লোহার লক্ষ্যটার দোকান গেলাম, এই দোকানটা কিছু জিনিস ভাবছিলাম যে সামনে তো আছে জন্মাষ্টমী, গল্পশোনার জন্য কিছু জিনিস কিনবো, কিন্তু না, এখানে এতটাই দাম, মানে এত দাম পরিমাণ, মানে প্রচুর দাম, তার জন্য কিন্তু আমি অনেক কিছুই কিনতে পারিনি। একদিন বাঁকুড়া যাবো, সেদিনে কিন্তু কিনবো আর তোমার সাথে শেয়ার করবো। বাট একটা আমি 20 টাকার হরেক মালের দোকানে এলাম এইখানে। তো এইখানে একটা এত সুন্দর জিনিস আমার পছন্দ হয়েছে, মানে কি বলবো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তীরধনুক, হ্যাঁ তোমরা তো এতক্ষণ দেখেই নিয়েছো যে আমার গপড়া শুনে কিন্তু রাম সেজেছিল। এই তীরধনুকটা নিয়ে আমি কিন্তু এটা এইখান থেকে কিনেছিলাম মেলা থেকে। তো তখন এই যে দেখতে পাচ্ছ যে আমি লিখছি আর কি, তো ওটা ছিল 20 টাকার হরেক মাল, সত্যি এত সুন্দর। আর গপড়া শুনে রাম সাজাইছিলাম, তোমরা যদি ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো এই যে এই সেটটা আমি নিলাম, দেখতে পাচ্ছ 3টা আছে, আর এখানে কিন্তু আছে তীরধনুকটা। তো মোটামুটি 20 টাকায় ঠিকই আছে, আমার গপার শোনার জন্য কিন্তু আমি নিয়ে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ, আর খুব খুব সুন্দর লেগেছে, আর খুব খুব কিন্তু আমার ভালো লেগেছে। আর এগুলো কিন্তু 20 টাকায় দাম, তো বাট এগুলো ভাবছিলাম যে পাখি নেবো, কিন্তু ভাবলাম যে না, খরগোশ টরগোশ অন্যরকম পাখি, গরু হাঁস মুরগি ছাগল সব কিছু অলরেডি নিয়ে নিচ্ছি প্লাস্টিকে। তার জন্য কিন্তু আমি আর বেশি কিছু কিনলাম, মানে তাও টুকিটাকি একটা দুটো জিনিস কিনতে গেলাম আর ঘুরতে গেলাম। তো এটাই ছিল আমার মেলার ভিডিও। তো দেখো এখনও কী করি না করি পুরোটাই কিন্তু তোমার সাথে থেকে শেয়ার করবো। অনেক দোকান ঘুরলাম, মানে জিনিসের দাম এত, মানে মেলার জিনিস খুব একটা ভালো না, মানে প্রচুর দাম বলতে গেলে, খুব খুব দাম। আমি তো বলতে গেলে কিছু কিনিনি। আর আমার যখন থেকে গোপাল সোনা এসেছে তখন থেকে তো আমি কিচ্ছু কিনিনি আমার নিজের জিনিস। আমি সবসময় কিন্তু গোপাল সোনার জন্যই কিনি জিনিস। এই পাখিটা আমার কিন্তু বান্ধবী কিনলো, ঠিক আছে, আমি কিনে নি। তো আমি একটু বেশি হাইটে লম্বা, তার জন্য কিন্তু আমি খুলে দিলাম। তো পাখিটা দেখো যে কত সুন্দর লাগছে না, আমার তো ভালো লেগেছে। তারপরে আমার বান্ধবী দেখছে প্লেট, ভাবছি যে প্লেট প্লেট কিনবো আর করি। তো আমি কিন্তু পড়াশোনার জন্য অনেক কিছুই, মানে প্লেট আর অনেক কিছুই কিনিনি, যা কিনার ভাবছি এবার দোকানে কিনবো। আর দেখতে পেয়েছো তোমরা 20 টাকার হরেক মাল, তো এগুলো ভাবছিলাম কিনবো, কিন্তু না, ওগুলো ভাবলাম যে না, কিনে কোনো লাভ নেই। আর এখানে কিন্তু 20 টাকার হরেক মালটা কোন জিনিসটা ভালো তোমরা তো দেখতে পাচ্ছ, তোমরা একটু কমেন্ট করে জানাও। তো আমি ভালো জিনিস কিনেছি, তোমরা আশা করে দেখে নিয়েছো ভিডিওতে, যারা যারা দেখোনি আবার কিন্তু শেয়ার করে দেবো। আর মেলার 2-3টে ভিডিও আছে শেয়ার করে নিই, তাই ভাবলাম চলো আজকে একটা ভিডিও শেয়ার করি। আর এই যে লাভ 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 এরিয়া, আমি কিন্তু লাভ একদম খুব একটা পছন্দ করি না। তো আর এরকম আমার ভালো লাগে না। তো সবার তো সব পছন্দ হয় কি না, তো আমার বান্ধবী কিন্তু মানে ও আর কি কিনলো আর কি। তো ওকে আমি বললাম যে আমি একটু হাইটে বেশি লম্বা আছি, তার জন্য কিন্তু ওকে আমি খুলে দিচ্ছিলাম। তো ও একটা পাখি একটা লাভ কিনলো, দেখতে পাচ্ছে, তো কিন্তু 20 টাকায় দাম নিল। তো 20 টাকায় কিন্তু বেশ সুন্দর আর ভীষণ সুন্দর, মোটামুটি ঠিকই আছে। দুটো জিনিস কিনলো, আর ওই যে এখন দেখতেই পাচ্ছে পয়সা দিচ্ছে। এখানে হয়েছিলাম যে আমি কলম কিনবে, কিন্তু না, গপারসোনার এরকমই কিন্তু কলম অনেক, আর গপারসোনা কিন্তু গিফটে অনেক কলম পাইছি, তার জন্য কিন্তু আমি আর কলম টলম কোনো কিছুই কিনলাম না। তো এসবই কিনলাম আর কি। আর চলো তোমাদেরকে দেখাই কী কী করি, আরও এখন কী কী খাই না করি। আর আমার লুকটা দেখো, এই যে দেখতেই পাচ্ছ একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো আমি কিন্তু কিনেছি একমাত্র ওই গোপাল সোনার জন্য আর কি, এই খেলনাটাই কিনেছি। হ্যাঁ, এটা এত সুন্দর, আরও কিন্তু অনেক কিছু কিনবো, তোমরা একটু দেখো লাস্টের দিকে, কারণ ভিডিওটা জানি একটু লং হয়ে গেছে, তো কী করবো বলো। আর এখানে হচ্ছে এই দোকানটা পুরো একেবারে ঠাকুরের দোকান। আর সত্যি আমার না ঠাকুরের জিনিস, ঠাকুরের দোকান না দেখতে ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে মানে কি বলবো, খুব খুব ভালো লাগে, এত ভালো লাগে মানে ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেটা কিন্তু আমি তাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। অলরেডি আমি কিছু কিনিনি, বাট এখানে কিন্তু 10 টাকা 15 টাকা করে দাম নিচ্ছিলো এগুলো। অলরেডি আগেই কিন্তু কিনে নিয়েছি আমরা 20-25 টাকা করে দাম দিয়ে। তো আর ভাবলাম যে অত কিনে কিনলাম, তার জন্য কিন্তু অত আর কিনতে পারিনি, আর কিন্তু অত আর কিনা একদমই বলতে গেলে হয়নি। তো কী আর করি তোমরাই বলো, যখন কিনা আর কি হয়ে গেছে তো তাই আর কিনলাম, মানে বলো না দরকারের সময় বেশি টাকা দামের জিনিসটা কিনেও কিন্তু লাভ আছে। হ্যাঁ বন্ধুরা, এইটাই কিন্তু একদম ঠিক। আরও চলে এলাম একটা ঠাকুরের দোকান, আর এইখানে কিন্তু জিনিসগুলো না খুব ভালো। তো এখান থেকে অনেক কিছু ভাবছি আমি কিনবো, কিন্তু লোকটা ছিল না, তো আর কিনলাম না। আর আমরা যখন গেলাম, বাট এই দোকানটা মানে খুলছে, তো অলরেডি অনেক কিছু কেনা হয় না। প্রায় 2 মাস আগের ভিডিও তোমার সাথে শেয়ার করছি, কারণ আমার জীবনে একটা অনেক বড় সমস্যা, একটা অনেক প্রবলেম হয়ে গেছে, সেটাই আমি তোমার সাথে মানে শেয়ার করবো আর কদিন পরে। আর যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি, এটা হচ্ছে মাত্র 6 টাকার হরেক মাল। তো এত জিনিস, মানে কি বলবো,
মানে খুব 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 মানে এত সুন্দর, মানে আমার তো দেখে এত ভালো লেগেছে, মানে কি বলবো, যে এখনও এত কম দামের জিনিস থাকে, আমি তো এটাই মানে অবাক। তো দেখো এখানে 6 টাকার না ক টাকার আমার মনে পড়ছে না খুব একটা, 6 টাকার না 5 টাকার মনে আসছে না খুব একটা, 6 টাকার না 5 টাকার আমার এখন মনে আসছে না। এটা 6 টাকা না 5 টাকা আমার কিন্তু মনে আসছে না, তো চল তোমাদেরকে পরে দেখাচ্ছি না হয়। তো এই গ্যাসগুলো ভাবছিলাম যে আমি কিনবো, আমার গোপাল সোনা খেলা টেলা করবে মানে। তো তারপরে আর একটা দুটো কয়েকটা জিনিস কিনলাম, তো তারপরে চলে এলাম ফুলের দোকান। ফুল আমি একদম কিছু কিনবো না, কারণ ফুল আমার রাখার এখন একদম জায়গা নেই, কারণ আমার আসল জিনিসটা কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে বাড়ি। বাড়িটা কিন্তু আমার কমপ্লিটও হয়নি এখন, একটু আমি গোপাল সোনা অসুবিধার মধ্যে থাকি। যতটুকু চেষ্টা করি আমার গোপাল সোনাকে ভালোভাবে ভালোভাবে রাখার চেষ্টা করি, ভগবানের হাত, এটা আমার কোনো না। আর এইখানে দেখো যে সবাই কিন্তু মেলাতে জিনিস নিচ্ছে, এই ব্যাগগুলো, হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু 100 টাকা করে, খুব ভালো। বাট আমার কাছে যেরকম ব্যাগ আছে 300 টাকা 250 টাকা এরকম টাকা দাম পাকুড়াতে কিনেছি। আর এখানে মেলাতে ব্যাগটার দাম একবারে কম, মানে 100 টাকা করে হরেক মালে বিক্রি করছে। তো আমার সাথে মানে তোমরা জানো আমি 70 টাকা নিয়ে গেছিলাম, অ্যাভেলেবেল টাকা নিয়ে যায়নি, তো তার জন্য কিন্তু কিনলাম। হ্যাঁ এখনকার দিনে ফোনপে স্ক্যানার কাউকে বললে বা আমার দাদাকে বাবাকে বললে অবশ্যই হতো, কিন্তু আমি সেটা করিনি বলিনি, তো এটাই হচ্ছে আমার সবচেয়ে একটা বোকামুর কাজ। আর গোপাল সোনার জন্য আপাতত ওইটাই কিনেছি, আরও একটা দুটো খেলনাবাটি কিনেছি, তোমার সাথে কিন্তু সেটা শেয়ার করতে আমি পারিনি। আর এই যে এখন দোকানগুলো খুলছে, আমরা 1 ঘন্টা ঘোরার পরে দোকানগুলো খুলছে, তাহলে ভাবো বাপ রে বাপ, এখন দোকানগুলো খুলছে 1 ঘন্টা ঘোরার পর, তোমরাই ভাবো। তো কী আর করা যায়, তোমরাই বলে, যখন যেয়ে পড়েছি। হ্যাঁ এখানে কিন্তু গুন্ডা আছে খুব, আর গুন্ডার জন্যে কিন্তু আমি চলে গেছিলাম আগেই জলদি, রাতে যাইনি। হ্যাঁ একদিনই গিয়েছিলাম বাড়ির সবার সাথে আর কি, তো তখনও কিনেছিলাম, আর একবার দেখার ইচ্ছে ছিল আর কি লাস্টের বেলায়। তো তাই মানে আর কি গেলাম জাস্ট একটু ঘুরতে, মজা করতে, খাবার খেতে, এটাই ছিল আমাদের আজকের দিনের বলতে গেলে ভিডিও। তো আরও এখান দোকানে, আরে এখানে তো 60 টাকা হরেক মাল। আর এখান থেকে বলতে গেলে আমি কিনিনি, আগের দিনেই একটা বল দেখছিলাম ছোট দেখে, তো বল তল কিনতে পারিনি, বল তল কিনিনি, তাই তোমার সাথে একটু দোকানটা শেয়ার করে দিলাম। এখানে অনেক জিনিস মানে 60 টাকার জিনিসগুলো কিন্তু সবচেয়ে ভালো ছিল, এত সুন্দর ছিল মানে কি বলবো, খুব খুব ভালো ছিল। তো আমি সেরকম কিনিনি, আর আমার সেরকম মানে কিনাও হয়নি, তো এইগুলোই আর কি ভালো লাগছিলো। আর কি কিনেছি চলো তোমার সাথে সেটাই শেয়ার করে দিই। অলরেডি অনেক কিছু আমি আগেই কিনে নিয়েছি, 2 ব্যাগ জিনিস, মানে আমি না এবারে মেলাতে না আমার জন্য একটাও কিছু কিনে নিয়ে, সব গোপাল সোনাতে কিনেছি। আমার ফোনে এখন কোনো ভিডিও নেই বলেই এই 2 মাসের আগের ভিডিওটা শেয়ার করছি। আমি জানি তোমরা আমার গোপাল সোনাকে ভীষণ ভালোবাসো, তোমরা আমার গোপাল সোনার ভিডিও দেখতে চাও, আমার ভিডিও না। হ্যাঁ আমিও ডিসাইড করেছি যে আমার ভিডিও করবো না, আমার গোপাল সোনারই ভিডিও করব। আমি চাই আমার গোপাল সোনাকে সবাই দেখুক, সবাই চিনুক, আমার দেখে না আমার একজন গোপাল সোনা রাখে, সেবা করে, আমার এত খুশি হয়, মানে ওই পাওয়াটার থেকে না আমার আর কোনো কিছু পাওয়া নেই আর কি বলতে গেলে জীবনে। সবাই মানে খুব মানে আর কি ভক্তির পথে এগিয়েছে। আর এটা ছিল 10 টাকার হরেক মাল, 10 টাকার হরেক মাল জিনিসগুলো এত ভালো অ্যাভেলেবেল ছিল, মানে খুব সুন্দর ছিল, খুব খুব সুন্দর ছিল, অ্যান্ড খুব খুব ভালো ছিল। তো আমার তো সব কিছুই মোটামুটি ভালো লেগেছে, না লাগা হয়নি আর কি, সব 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 জিনিস সব কিছুই ভালো লেগেছে। এই দোকানটা ছিল পুরো একেবারে টেডির দোকান, এই দোকানটা মোটামুটি ভালো ছিল। তো মেলাটা এরকমভাবেই ঘুরলাম, এরকমভাবে কাটালাম, তাই তোমার সাথে খুব ছোট একটি মানে ভিডিও শেয়ার করলাম। তোমরা যদি কেউ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই নাম বলে যাও, নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেবো অবশ্যই। তোমরা নাম লিয়াটা একজন দুজন পছন্দ করো আমি জানি, আমার ভিডিও তো এখন বেশি কেউ দেখো নাই, তো অবশ্যই কিন্তু দেখো সবাই, আর কিন্তু অবশ্যই পাশে থেকো। তো আজকে আমার এইটাই ছিল, আর ভিডিওটা একদমই বেশি বড় করছি নি আমি। আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, গোপাল সোনার ভিডিও তোমরা কে কে দেখতে মানে কেমন দেখতে চাও অবশ্যই বলো। আর আমি কিন্তু 70 টাকা নিয়ে মেলা গেছিলাম, 10 টাকা 10 টাকা 20 টাকা, 20 টাকায় কিন্তু দুজন ফুচকা খেলাম আমরা 2 বান্ধবী মিলে। তো 20 টাকার ফুচকা আর 20 টাকার হচ্ছে আমার গোপাল সোনার জন্য জিনিস, আরও কিন্তু 10 টাকার জিনিস কিনেছি। মোট ক টাকা এখন বাঁচবে সেটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাও, আর সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আমাকে বলে যাও। তো যাই হোক, সবাইকে বলি জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, হরি বল। তো সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই কিন্তু নিজের পরিবারের খেয়াল রাখো, এখন দিন যা যার মানে অবস্থা কিন্তু অনেকই খারাপ। এখন কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমি কিন্তু ভয়েস রেকর্ডিংটা করছি তাও তোমার সাথে, কারণ কোনো ভিডিও নেই, আর আমাকে তো ভিডিও পোস্ট করতেই হবে, থেমে থাকলে চলবে না, জীবনে যতই সমস্যা হোক
আমার জীবনে একটা অনেক বড় সমস্যা চলে এসেছে, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো চলো চারি সাইডটা একবার দেখো, প্রকৃতিটা কত সুন্দর লাগছে। আর দোকানদানি এই টুপিগুলো ভাবছিলাম যে নেবো পড়াশোনার জন্য, বাপরে বাপ এত টাকা দাম, আমি তো নিতেই পারিনি। ভাবলাম যে না, একদিন বাঁকুড়ে যাব, বাঁকুড়া থেকে আনবো, তার জন্য কিন্তু আমি টুপিটা নিতে পারি। তো